আপনি জানাই দেব আপনি কৌকা যে আমি কিতা তোমাদের এমন বিশেষ সংবাদ দিতাম নি, হ্যাঁ, যার দ্বারা তোমরা আমল নষ্ট হয়ে দিব। কিয়ামতের দিন তোমরা আমল নেকির পাল্লা উঠতো নাই, তুলা হইতো না, এটা আগে দুনিয়াত থাকতে বরবাদ হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাযীনা দাল্লা সাইহুম, এরা মেহনত করবো বটে কিন্তু বেকার করবো, ভ্রান্ত মেহনত করবো, মেহনত কোনো খামো লাগতো না। এরা খারা তারার পরিচয় কিতা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরা আল্লাহর আয়াত হলে অস্বীকার করব, আল্লাহর লগে তার দেখা হইব কিনা এই ব্যাপারে সন্দেহ করব, অস্বীকার করব। ফাহাবিতাত আমালুহুম, তার আমলটা আল্লাহ বরবাদ করে দিবা। ফালা নুকিমু লাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আর আল্লাহ এখন কিয়ামতের দিন আমি তার আমলটা পাল্লাত তুলতাম না। হোকা নাউজুবিল্লাহ। ইমান কোনবাই যায় আর কোনবাই আয়, আমরা খবর নাই। এর লাগে আমরা মনে করি ও বেটা হিন্দু, হে কাফির, আর কোনো কাফির নাই, সারা মুসলমান মাথুকা। আর কুফরি যে একজোড়া সামান্য জেলা গাড়ির টায়ারের ভিতরে দিয়ে তোরা লুয়া হামাইলে ফিন হামাইলে জেলা আস্তে আস্তে বাতাস বাড়িয়া শানার মানো আল্লাহর ওলি এগুলোর শানার মানুষ সামান্য আঘাত করিলেও বাঘে দিয়ে ইমান বাড়িয়া খানো যায়। আর কোন দরজাত ফসি আর নাম কোনটা হয়, এর লাগি আল্লাহ যে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এরা আল্লাহর নিশান ওগুলো অস্বীকার করে, আল্লাহর নবী ওগুলো লইয়া ডং করে। কথা বুঝছেন না? আল্লাহর নিশান কিতা? আল্লাহর নিশান কিতা? হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আনছেন আল্লাহর নিশান বড় হইল 60টা। কয়টা? একটু মাতুন না, কয়টা? 60টা। পয়লা নিশান হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নিশান কিতা? বলে 2 নম্বর নিশান হইল কাবাতুল মুশাররাফা, 3 নম্বর নিশান হইল কোরআন শরীফ, 4 নম্বর নিশান হইল নমাজ। এখন পয়লা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যত নবী সকল আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতর লাগে শানের লগে তারার সম্পর্ক। আর আবু বকর সিদ্দিক তো নেই, কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালা মানুষ সকল আইবা, আল্লাহর ওলি সকল আইবা, এরাও নিশানের ভিতরে ঢুকি গেছেন। হোকা সুবহানাল্লাহ। এখন এরা খারা একটা আলামত হইয়া আমি শেষ করলাম। এরা খারার আলামত হইব যে আল্লাহর নিশান কোন মানুষ, কোন জায়গা, কোন জিনিস, কোন কিতাব, কোন বস্তু। বুঝছেন না? এক কথায় সবটার উত্তর একলগে আইব। যারে দেখলে, যে তারে দেখলে, যারারে দেখলে, যে জায়গা দেখলে, যে জিনিস দেখলে, যে কিতাব দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। এমনকি একটা পাথর হইতে পারে যেটা দেখলে আল্লাহর কথা মনে হইব, এটা আল্লাহর নিশান। সুবহানাল্লাহ। এটা আল্লাহর। আপনার মসজিদে বহুত ইমাম সাহেব আইসেন গেছেন, আরেক ইমাম সাহেব আসলা, হেনরে দেখলে আপনার আল্লাহর কথা মনে হইতো, এই আল্লাহর নিশান। সুবহানাল্লাহ কইতে নেন। ইলা ইমাম আপনার জীবনে আইসেন নেন? বহুত ইমাম সকল আইসেন গেছেন, কিন্তু একজন ইমাম সাহেবের কথা মনে হয় যে আল্লাহর বন্দারে দেখলে আমার আল্লাহর কথা মনে হইতো, এই আল্লাহর অলি, এই আল্লাহর নিশান। পাহাড়, সাফা মারোয়া পাহাড়, হ্যাঁ, সাফা মারোয়া পাহাড়র আল্লাহ কইছেন নিশান। আমার রাসূলুল্লাহ ফরমান উহুদ পাহাড়ে আমি মহব্বত করি, এটা আল্লাহর নিশান। আর বাকি রইছে নি সাফা মারওয়া, আল্লাহ কইছেন 2টা পাহাড় আল্লাহর নিশান। কিতা লাগি হইছে? কেন? হাজর আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছেন, আর আমার রাসূলুল্লাহ উহুদ পাহাড়ে দৌড়াইছেন, এটা নিশান হইছে না বাকি রইছে? মাতকা কোনো মানুষ যদি কই পাথরের পাহাড়ে আমি মায়া করি না, আমার বালা লাগে না, এই কালা পাথরের পাহাড়ে, তার ইমান থাকবো না? কেন থাকতো না? রাসূলুল্লাহ এই পাহাড়ে মহব্বত করেন। সুবহানাল্লাহিল আযীম। যাই হোক সাহাবগণ, তাইলে আল্লাহওয়ালা মানুষ চিনি আমরা খিলাম, যে যারে দেখলে আমরা আল্লাহর কথা মনে হয়, তাইনু আল্লাহওয়ালা মানুষ, তাই আল্লাহর ওলি মানুষ। তখন আপনি তা কই না, আমি তা মানি করি না, আমি তা মানি না, আপনার কেউ মানাইতে বাধ্য করতো না। কিন্তু যারা মানে তারার পিছনে দলিল আছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা হলো লোকে যে আমরা মায়া রাখি, এটা দ্বারা আমরা ও না আমার ইয়োর মেসাব কোনো মামু আব সুন্দর হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আচ্ছা, একটু তেজ লাগাইয়া পড়ি না, বালা লাগাইয়া একটু চিন্তার মাঝে থাকি আপনারা পড়িতরা, চিন্তা ছাড়ি দেখো আপাতত, আর খালি সুন্দর করে দুরূদ পড়তাম ও চিন্তা আনি লেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন, আল্লাহর নিশান, আল্লাহর হাবিব, আল্লাহর সবচাইতে বড় নিশান নবী হল আল্লাহর হাবিবর ওসিলায় নবী রসুল হয়েছেন তাইন নিশান, আর সাহাবাই কেরাম নিশান এতনে লইয়া তাবি, তবে তাবি আউলিয়া কেরাম হল আল্লাহর নিশান। ই জান্ডা এরা এত বড় মহান জান্ডা হল যে এক একজনের খাতিরে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে ইমানের বাতি জ্বালাইছেন। সুবহানাল্লাহ। আপনার সামনেই যে কথা কইলাম, এটা ফাও কোনো মাত না হাসামাত। শাহজালাল রহমতুল্লাহ ওসিলায় বাতি জ্বলছে, এখনো জ্বলেন না? জ্বলেন না? জ্বলেন। যারা জ্বলেন না আর এরা আমল কর, এরা আমল বরবাদ। যারা জ্বলের আর এরা নেক আমল কর, আর আমল কামিয়াব, এরার বদলা জান্নাত হইবা। সুবহানাল্লাহ। এর লাগে আমরা যে এরা লোক ধরছি, এটা ওই লোক ধরা শেষ না, সুবিধা মতো লোক ধরছি, তার লগে গেলে আমারও সুবিধা পাইমু, এর লাগে তার লোক ধরছি, এটা একটা। এরা যারা তার লাগে আমরা লোক ধরবো, আমরা ওটা পাইমু। আর যদি কারোর দিলর মুরই কথা থাকে যে আমি আল্লাহর ওলির লোক ধরছি, তান জুতা বইছি, তান ব্যাগ বইছি, তান খরইয়া দৌড়িছি, আমি দুনিয়াত কিচ্ছু ভাইবার লাগি না, আমি তার লোক ধরছি, তার খর ধরছি। কিয়ামতের দিন যে সময় আল্লাহ ডাকিবা, আল্লাহ কোরআনে কারিমে ফরমাইছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি ওই দিন ডাকিমু, কিয়ামতের দিন তোমার তান্ডে ডাকিমু কবর তুমি উঠবার লাগি। আর উঠিয়া তুমি তাই যাইতাই খার লোক ধরিয়া, দুনিয়াত থাকতে মন তুনে দিল তুনে ধরে ইমাম মানছ, তার লোক হইয়া তুমি তাই দৌড়িতাই, তান খর ধরিয়া যাইতাই। আমি তোমার তান্ডে ওই দিন ডাকিমু, তুমি তাই যারে দিল তুনে মায়া করছো, তার লোক ধরিয়া তুমি তাই উঠিবাই। এখন ও দুনিয়াত থাকতে আপনার লোক ধরতেও বুঝে বাজে ধরতা যে কিয়ামতের দিন জান লোক ধরলে ফায়দা হইব, ওটা হইল মানে সত্যিকার অর্থে লোক ধরা, এটা দ্বারা আপনি লাভবান হইবা। আর যদি মনে করেন না, বলে না এটা আখেরাতর মাত্র, খবরের মাত্র, দুজগর মাত্র, জাহান্নামের মাত্র, উঠার মাত্র, যাওয়ার মাত্র, এখন কিতা কিতা পাইতাম তে দেখিলি বা মিলাইয়া, ইটা আয় আর যায়, ইটা আয় আর এটার কোনো স্থায়িত্ব কয়দিন দুনিয়াত কয়দিন আনাই। কিন্তু ই সাদা বাগড়িত, হি সবুজ বাগড়িত, হি গামছা ধরছেন শোক মুজিয়া, লোক ধরছেন আর কইছেন আল্লাহ আমি তোমারে পাইবার লাগি তোমার ওলির লোক ধরলাম। বহুত কথা। কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় আর ই মানুষের লোক যদি সত্যিকার অর্থে আপনি ধরিলেন, তাহলে লাভ কিতে হইব? বলে লাভ এমন লাভ হইব যে লাভর কোনো